হিন্দু মুসলমান বলে কিচ্ছু নেই, সবাই মানুষ, সবাই ভাই ভাই, সবাই ভারতেরই নাগরিক। এই ভারতের মাটিতে তাদের জন্ম। সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा কার লেখা জানিস? জানিস না? এক মুসলমান কবির লেখা, কবি ইকবাল। এই বাংলার মাটিকে রক্তে লাল করে যিনি ইংরেজদের কাছ থেকে ভারতের স্বাধীনতা বাঁচাতে চেয়েছিলেন, তিনিও ছিলেন একজন মুসলমান নবাব, নবাব সিরাজউদ্দৌলা। তাই মুসলমানদের সম্বন্ধে আর একটাও কথা যদি বলিস, তাহলে তোর এই মুখ আমি ভেঙে দেব। দাদা, যুগল কিশোর, এই 20 বছর ধরে আমি তোমাকে খুঁজে বেরিয়েছি, আজ আমি তোমার দেখা পেয়ে গেলাম। তোমার দিন ঘনিয়ে এসছে জেকে। আমার সংসারে তুমি যা ক্ষতি করেছ তার কোনো ক্ষমা নেই। অফিসার, তোড় পে লাভ নেই, প্রমাণ চাই, প্রমাণ। হ্যাঁ, প্রমাণ। যেদিন তোমার বিরুদ্ধে আমি একটা অপরাধের প্রমাণ জোগাড় করতে পারবো, তোমার হাতের ওই সোনার বালা খুলে পড়ি দেবো লোহার বালা, আর তোমাকে আমি টানতে টানতে নিয়ে গিয়ে ঝোলাবো ফাঁসির দড়িতে। এটা আমি বলে দিয়ে গেলাম। দাদা, আমায় ক্ষমা করে দিও দাদা, তোমার সামনে দাঁড়ানোর মুখ আমার নেই। জেকে, জেকে সাহেব। কে তুই? সে কি, আমাকে চিনতে পারলেন না? আরে ওই চাচার জমি দখল করার জন্য যে 4টে চামচাকে পাঠিয়েছিলেন, তাদের ডিজাইন দেখার পরও আমাকে চিনতে অসুবিধা হচ্ছে। বাবা, ও হলো বিজয়। তুই বিজয়? তোর এত বড় সাহস, তুই বাঘের গুহায় ঢুকেছিস? এটা বাঘের গুহা? আপনি ভুল করছেন জেকে সাহেব, বাঘ ঢুকেছে ছাগলের গর্তে। কি চাই তোর? আমি বলতে এসেছি, আর কোনোদিন চাচার গ্যারেজে পা দেবার চেষ্টা করবেন না, তাহলে 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 আপনার পাটা ভেঙে হাতে পরিয়ে দেব। তোর আর কিছু বলার আছে? আছে। যে 50,000 টাকা আপনি চাচার কাছ থেকে অ্যাডভান্স নিয়েছিলেন, ওই টাকাটা আমার ফেরত চাই। টাকা? অ্যাডভান্স? অ্যাডভান্স। অ্যাডভান্স হলো এই টুথপেস্টের মতো, টিউব থেকে একবার বেরিয়ে গেলে আর ঢোকানো যায় না। আচ্ছা, আমিও দেখব কতদিন একজন গরিব মুসলমানের টাকা আপনি হজম করে থাকতে পারেন। এই, এই সারা, তুই নিজে হিন্দু হয়ে একটা হারামখোর মুসলমানের হয়ে দালালি করছিস? হ্যাঁ, তোর লজ্জা হওয়া উচিত। চাচার সম্বন্ধে আর একটা খারাপ কথা বলে তুই দেখ। বলবো, বলবোই তো, আবার বলবো। তোর ওই হারামখোর মুসলমান চাচা আমাদের জমি খাচ্ছে না, ও হারামখোর। ভারত চা বাবা রে! এক হিন্দু মা আমার জন্ম দিয়েছিল, এক মুসলমান মা আমাকে মানুষ করেছে। ওই চাচা না থাকলে আমি এতদিন পৃথিবীতে বাঁচতে পারতাম না, আমার ভাইকে লেখাপড়া শেখাতে পারতাম না।